তাবলিগ জামাতের দুইটা গ্রুপ এরা মারামারি করেছে। আপনারা জানেন, এসেছে, সংবাদ মাধ্যমে এসেছে, 4 জন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, শহীদ হয়ে গেছে। 4 জন মরে গেছে, অনেকে বলছে শহীদ হয়ে গেছে। অথচ কোরআন বলছে কোন মুসলমান যদি আরেক মুসলমানের বিরুদ্ধে লাঠি ধরে, মান হামালা আলাইনা সিলাহা ফালাইসা মিন্না, এক মুসলমান আরেক মুসলমানের মারার জন্য অস্ত্র ধরতে পারবে না। নবীজি বলেন, এক মুসলমান আরেক মুসলমানকে যদি আঘাত করার জন্য অস্ত্র তাক করে, লাঠি তাক করে, সে নবীজির উম্মত থেকে খারিজ হয়ে যাবে। বলি নাউজুবিল্লাহ। মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে জুব্বা, হাতে লাঠি দিয়ে পিটায়া পিটায়া দুইটা গ্রুপ মারামারি করে এক গ্রুপ আরেক গ্রুপের মেরেছে। শতাধিক আহত হাসপাতালে পড়ে আছে, অনেকে আরো এখনো মারা যাওয়ার সম্ভাবনা আছে। 4 জন অলরেডি মারা গেছে, কেউ কেউ বলছে জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। অথচ কোরআন বলছে, ওমাইয়াকতুল মুমিনান মুতাআম্মিদা, ইচ্ছা করে কোনো মানুষকে কেউ যদি হত্যা করে, ফাজাযাউহু জাহান্নাম, ও সরাসরি জাহান্নামে যাবে, খালিদান ফিহা, সারা জীবনের জন্য জাহান্নাম থেকে আর কোনোদিন বের হতে পারবে না। আমার ভাইয়েরা, মুসলমানদের ভিতরে বিভেদ, এটা শয়তানের চক্রান্ত। তারা শয়তান মানুষের মনের ভিতরে হিংসা বিদ্বেষ ঢুকায়া দিয়া মুসলমানে দ্বন্দ্ব ঢুকায়া দিয়া এরপরে মজা মারে, বগল বাজায়, হাততালি দেয়। এজন্য আমাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার। এই যে তাবলিগ জামাতের যে ঘটনাটা ঘটেছে, ইতিমধ্যে তসলিমা নাসরিন পোস্ট দেওয়া শুরু করেছে যে টুপি মাথায় দিয়া যারা দাড়িওয়ালা টুপিওয়ালা, ওরা আসলেই যে জঙ্গি, ওরা যে উগ্রবাদী, ওরা যে সন্ত্রাসী, আরেকবার প্রমাণিত হলো। মানে অমুসলিমদের কাছে কিন্তু আমাদের ইসলামের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এজন্য ওদের নমনীয় হয়ে দুইটা গ্রুপ এক হয়ে সমঝোতার মাধ্যমে ওই জায়গা নিয়ে যে এখন দ্বন্দ্ব, এক গ্রুপ বলছে আমরা করব অনুষ্ঠান, আর এক গ্রুপ বলে আমরা করব। এভাবে তাদের মধ্যে আল্লাহ পাক যেন বিভেদ দূর করে, আল্লাহ পাক যেন ভ্রাতৃত্ব আল্লাহ পাক স্থাপন করে দেন। বলি আমিন। আমরা কোনো রক্তারক্তি, মারামারি, কোনো লাশ, এটা দেখতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন সোনার বাংলাদেশকে শান্তশিষ্ট নিরাপদ একটা নগরীতে আল্লাহ পাক যেন এই দেশটাকে কবুল করেন। বলি আমিন। লা শারীকা লাহ ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا صدق الله العظيم। আল্লাহ রাব্বুল আলামিন
আমাদেরকে এলাকাবাসীর মধ্য থেকে বাছাই করে আল্লাহর ঘর মসজিদে আগে আগে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য রব্বুল আলামিনের দরবারে তার শিখানো বাক্যে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। প্রাণ ভরে বিশ্বনবীর প্রতি দুরূদ ও সালাম পেশ করছি। সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র কোরআনুল কারীমের সূরা নিসার ৭৫ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে আমরা আলোচনা শুনব ইনশাআল্লাহ। আজকের জুমার আলোচনার কয়েকটা বিষয় নির্ধারণ করেছি। কয়েকদিন আগে গত ৮ই ডিসেম্বর স্বৈরাচার সরকার, পৃথিবীর অন্যতম স্বৈরাচার সরকার বাশার আল আসাদের পতন হয়েছে। সিরিয়ার মুক্তিকামী জনতার আল্লাহ পাক বিজয় দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। এই সম্পর্কে শাম বা সিরিয়া সম্পর্কে কোরআনের 4টা আয়াত এসেছে এবং অসংখ্য হাদিস থেকে সিরিয়ার মর্যাদা সম্পর্কে আমি 12টা হাদিস এখানে লিখেছি। আমরা এই কয়েকটা হাদিস এবং আয়াতের পর্যালোচনা করব ইনশাআল্লাহ। মক্কা মদিনার গুরুত্ব সম্পর্কে যত হাদিস এসেছে বিশুদ্ধ হাদিস গ্রন্থগুলোতে, তার চাইতে অনেক বেশি শাম সিরিয়া সম্পর্কে হাদিস বর্ণিত হয়েছে, বলে সুবহান। তাতে বোঝা গেল ইসলামের সূচনা লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত ইসলামের অতি গুরুত্বপূর্ণ একটি স্থান হলো শাম অঞ্চল। শাম বলতে, হাদিসে শাম বলতে 4টা দেশকে বোঝানো হয়েছে। কয়টা দেশকে? 1 নম্বর ফিলিস্তিন, 2 নম্বর সিরিয়া, 3 নম্বর লেবানন, 4 নম্বর জর্ডান। এই 4টা অঞ্চলের সমষ্টিগত হাদিসের বাণী হলো শাম বুঝাইছেন আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের পূর্বে যত গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে এগুলো শাম থেকে প্রকাশ হবে। অর্থাৎ এই অঞ্চল থেকে আল্লাহর একজন জলিলুল কদর মর্যাদাবান নবী ছিলেন হযরত ঈসা আলাইহিস সালাম। ইহুদিরা যখন আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামকে হত্যার ষড়যন্ত্র করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে উঠায় নিয়েছিলেন। এই ঈসা আলাইহিস সালাম উনি কি এখনো বেঁচে আছেন না মরে গেছেন? বেঁচে আছেন। কিয়ামতের পূর্বে তিনি পৃথিবীতে আরেকবার আসবেন। তার হাতে দাজ্জালের মৃত্যু হবে। তার হাতে মৃত্যু হবে দাজ্জালের। তিনি যেখানে আগমন করবেন, হাদিসে এসেছে 2 জন ফেরেশতার কাঁধে চড়ে আসমান থেকে হযরত ঈসা আলাইহিস সালাম সিরিয়ার রাজধানী দামেস্ক শহরের পাশেই একটা সাদা শুভ্র মিনার বেষ্টিত একটা মসজিদের মিনারের পাশেই তিনি আসমান থেকে ফেরেশতার ডানায় ভর করে তিনি পৃথিবীতে আসবেন, বলি সুবহান। তিনি যেখানে আসবেন মক্কা মদিনায় নয়, তিনি আসবেন এই শাম অঞ্চলে। এভাবে করে হাদিস, অসংখ্য হাদিস থেকে বাছাই করে আজকে আমরা 12টা হাদিস শুনব। কিয়ামতের পূর্বে এর গুরুত্বটা কত বেড়ে গেছে। এই শাম অঞ্চল এমন একটা অঞ্চল যেই জায়গায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর 2 জন কলিজার টুকরা সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন, হযরত ইসহাক আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন। ওই অঞ্চলে হযরত ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন, যেই অঞ্চলে হযরত মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন। কয়েকজন বড় বড় নবী ওই অঞ্চলে জন্মগ্রহণ করেছিলেন এবং কোরআন বলছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এক জায়গায় জন্মগ্রহণ করেছেন ঠিকই, কিন্তু তিনি হিজরত করে ওই অঞ্চলে, শাম অঞ্চলে তিনি হিজরত করে বসতি স্থাপন করেছিলেন, বলে সুবহানাল্লাহ। ওইটা আল্লাহ পাক 54 বছরের জুলুম নির্যাতনের পরে বাশার পরিবার 54 বছর ওই এলাকার মুসলমানদের উপরে অত্যাচার নিপীড়ন করেছে। আপনারা জানেন কয়েক বছর আগে
ছোট্ট একটা শিশু উপুর হয়ে সমুদ্রের তীরে পড়ে আছে। বাচ্চাটার ছবিটা সারা পৃথিবীতে ভাইরাল হয়েছিল। আর একটা বাচ্চার ছবি, মেয়ে শিশু, ছোট্ট শিশু, রক্তাক্ত শরীর নিয়ে মৃত্যুর পূর্ব মুহূর্তে এই বাশার বাহিনীর অত্যাচার নিপীড়ন সহ্য করতে না পেরে যখন সে মারা যাচ্ছে, রক্তাক্ত শরীর নিয়ে সে বলেছিল, আমি আল্লাহর কাছে গিয়ে তোমাদের এই নির্যাতনের কথাগুলো আমি সব খুলে খুলে বলে দেব। পৃথিবীবাসী সেই ছবি দেখে কেঁদেছিলেন যে এতটুকু বাচ্চার যে আর্তনাদ, সেটা তার চোখের পানি, তার রক্ত, এটা কথা বলছে আজকে এত বছর পরে। এই 24 সালে এই নির্যাতনের কারণে সে শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য কাজগুলো করেছিল, সে টিকে থাকতে পারে না। এদেশ থেকে, সিরিয়া থেকে পলায়ন করেছে। যেমন আমাদের দেশের সাথে কয়েকটি বিষয়ে এই বাশার আল আসাদের মিল আছে, আমরা পরবর্তীতে সেটা জানবো। আমরা আগে আয়াতগুলো জেনে নেই ফিলিস্তিন সম্পর্কে কোরআনুল কারীমে কি এসেছে। আল্লাহ পাক বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير جل الله أكبر সূরা বানী ইসরাঈলের প্রথম আয়াত 15 নম্বর পারার প্রথম পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনে এসেছে, মহান আল্লাহ পাক তিনি পবিত্র, তিনি মহিমান্বিত, তিনি অতি পবিত্র, তিনি বরকতপূর্ণ। তিনি তার বান্দা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে রাতের বেলা তিনি মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় ভ্রমণ করিয়েছিলেন। এটা হলো মিরাজের রাতের ঘটনা। আল্লাহ বললেন, এমন স্থানে আল্লাহ পাক তার নবীকে হিজরত করিয়েছিলেন, রাতের বেলা ভ্রমণ করিয়েছিলেন, যেই জায়গাটার ব্যাপারে আল্লাহ বললেন, আল্লাযী বারাকনা হাওলাহু, যার চারিদিকে, যার চারিপাশে আল্লাহ রব্বুল আলামিন বরকত ঢেলে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে মসজিদ আকসা হলো ফিলিস্তিনের চারপাশ মিলে সিরিয়া, লেবানন, জর্ডান, এই দেশগুলো পাশাপাশি আছে। এই আয়াত দ্বারা বোঝা যায়, তাফসিরে এসেছে, আশপাশের দেশ বলতে আল্লাহ রব্বুল আলামিন শাম দেশকে বুঝিয়েছেন, যেখানে কিছুদিন আগে আল্লাহ পাক মুসলমানদের বিজয় দিয়েছেন। আরেকটা আয়াতে এসেছে, وَنَجَّيْنَاهُ وَلُوطًا إِلَى الْأَرْضِ الَّتِي بَارَكْنَا فِيهَا لِلْعَالَمِينَ। আল্লাহ বললেন, আমি ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের অত্যাচার, জুলুম থেকে আমি বাঁচিয়েছিলাম। কে বাঁচিয়েছিলেন? ইব্রাহিম নবীকে আগুনে ফেলানোর ষড়যন্ত্র করা হলো, ইব্রাহিম নবীকে বিভিন্ন পরীক্ষায় ফেলা হলো। ইব্রাহিম আলাইহিস সালাম এলাকায় টিকতে পারেন না। তারই সাথে আর একজন নবীর কথা আল্লাহ বললেন, অলুতন, আমি লূত এবং ইব্রাহিম আলাইহিস সালামকে আমি জালেমদের থেকে রক্ষা করলাম, বাঁচায় দিলাম। ইলাল আরদিল্লাতি বারাকনা, এমন অঞ্চলের দিকে আমি তাদেরকে হিজরত করার সুযোগ করে দিলাম, এমন অঞ্চলে তাদেরকে আমি নিয়ে আসলাম, যে অঞ্চলটা বারাকনা ফিহা, আমার বরকত দিয়ে, আমার রহমত দিয়ে, আমার করুণা দিয়ে যে অঞ্চলটা আমি পরিপূর্ণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই অঞ্চলটাই হলো বর্তমান সিরিয়া, ওই অঞ্চলটাই হলো শাম। 4টা রাষ্ট্র মিলে আল্লাহ বললেন, শুধু তাই নয়, বারাকনা ফিহা লিল আলামিন, তাম বিশ্ববাসীর জন্য আমি ওই অঞ্চলটুকুতে বরকত রেখে দিয়েছি। তার মানে ওই জায়গা আল্লাহর পক্ষ থেকে বরকতপূর্ণ একটা জায়গা।
কোরআনুল কারীমে আবার এসেছে وَجَعَلْنَا بَيْنَهُمْ وَبَيْنَ الْقُرَى الَّتِي بَارَكْنَا فِيهَا قُرًى ظَاهِرَةً وَقَدَّرْنَا فِيهَا السَّيْرَ سِيرُوا فِيهَا لَيَالِيَ وَأَيَّامًا آمِنِينَ আল্লাহ বললেন ওই অঞ্চলগুলোতে আমি আল্লাহ বরকতপূর্ণ করেছি, তোমরা দিনে অথবা রাতে ওই অঞ্চলে তোমরা পরিভ্রমণ করবে, তোমাদের থাকার ব্যবস্থা, তোমাদের নিরাপত্তার ব্যবস্থা আমি আল্লাহ রব্বুল আলামিন করব। ওই অঞ্চলে তোমরা রাতে এবং দিনে ভ্রমণ করতে পারো। বিশ্ববাসীকে আল্লাহ পাক এটা জানায় দিলেন। আমার ভাইয়েরা, আল্লাহর নবীজি ওই শাম অঞ্চলটাকে নিজের ভূমি বলে দাবি করেছেন। কোরআনুল হাদিসে এসেছে আল্লাহর নবীজি বলেছেন আমাদের শাম, আমাদের ইয়ামান। বিশ্বনবী একবার দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা। আল্লাহ তুমি আমাদের শামকে বরকতপূর্ণ করো, তুমি আমাদের ইয়ামানকে বরকতপূর্ণ করো। আল্লাহর নবীজি বরকতের দোয়া করলেন, শামের কথা বলে আর ইয়েমেনের কথা বলে। শামিনা বলে তিনি আমাদের ভূমি বললেন, তার মানে বোঝা গেল ওটা হলো মুসলমানদের পুণ্যভূমি। নবীজি দোয়া করলেন, আল্লাহ তুমি আমাদের জন্য বরকতপূর্ণ করো আমাদের শাম এবং ইয়ামান, এই দুইটা অঞ্চলের জন্য নবীজি বরকতের দোয়া করলেন। পাশে বসেছিল সাহাবারা, তারা আরজ করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া ফি নাজদিনা। সাহাবারা পাশে যারা ছিলেন তারা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের এই অঞ্চলের একটা এলাকার নাম হলো নাজদ, এই নাজদের জন্য আপনি একটু বরকতের দোয়া করে দেন। বলার সাথে সাথে নবীজি আবার বললেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা। আবার দোয়া করলেন, নাজদের জন্য দোয়া করেন নাই, আবার দোয়া করলেন, আল্লাহ তুমি আমাদের শামের প্রতি বরকত দাও, আমাদের ইয়েমেনের প্রতি বরকত দাও। সাহাবারা আবার বললেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহি ওয়া ফি নাজদিনা, আমাদের নাজদের জন্য একটু দোয়া করুন। নবীজি তাও করেন নাই, আবার দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা। নবীজি তিনবার শামের জন্য দোয়া করলেন বরকতের দোয়া, ইয়েমেনের জন্য বরকতের দোয়া করলেন। সাহাবারা তিনবার আরজ করার পরে নবীজি বললেন হুনাকা ওয়া ফি নাজদিনা। যখন সাহাবারা বলেছেন তখন নবীজি নজদের ব্যাপারে ঘোষণা করলেন, হুনাকা আজ-জালাজিল ওয়াল ফিতান। নজদ হলো এমন এরিয়া, এমন এলাকা যেই জায়গা ফিতনা, ফাসাদ, বিশৃঙ্খলা কিয়ামতের আগে দেখা দেবে। ওই জায়গায় বেশি বেশি ভূমিকম্প দেখা দেবে। অবিহা ইয়াতলু করনাশ শাইতান, ওই জায়গা থেকে শয়তানের শিং উদিত হয়, ওই জায়গা থেকে। এই জন্য নবীজি নজদের জন্য দোয়া করেন নাই। আর একটা গুরুত্বপূর্ণ হাদিসে নবীজি বলেন, তুবা লিশ-শাম, সিরিয়া, জর্ডান, লেবানন, ফিলিস্তিন, চারটা এলাকার জন্য নবীজি সুসংবাদ দিলেন, তাদের জন্য সুসংবাদ রয়েছে। শামের জন্য সুসংবাদ, কল্যাণময় হোক এই শাম। সাহাবারা বললেন, কিলা ওয়ালিমাযা যালিকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল কেন শাম অঞ্চলটা বরকতপূর্ণ হবে? আল্লাহর নবীজি বললেন, এই অঞ্চলটা এমন অঞ্চল, আল্লাহ নবীজি বললেন, ইন্না মালাইকাতার রহমান বাসিতাতুন আজনিহাতিহা আলাইহা। আল্লাহর রহমতের ফেরেশতারা ওই শাম অঞ্চলের উপরে তাদের রহমতের ডানাটা বিছায়ে রেখেছেন। কিয়ামত পর্যন্ত ফেরেশতারা শাম অঞ্চলের প্রতি রহমতের ডানা বিছায়ে রাখবেন। জোরে কোন সুবহানাল্লাহ। শামটা হলো আরবের উত্তরে অবস্থিত। এই শাম অঞ্চলের জন্য আল্লাহর নবীজির অসংখ্য হাদিস এসেছে। আল্লাহর নবীজি বললেন, তাখরুজু নারুন মিন ক্বাবলা হাজরামাউত তাহশুরুন নাস। কিয়ামতের পূর্বে হাজরামাউত থেকে আগুন বের হবে, মানুষদেরকে একত্রিত করে কিয়ামতের মাঠের দিকে তাড়ায় নিয়ে যাওয়া হবে।
আল্লাহর নবীজি এ কথা বলার পর সাহাবারা বললেন, আগুন যদি আমাদেরকে তাড়ায় নিয়ে যায় তখন আমরা কোন দিকে যাব, কি করব আমরা ইয়া রাসূলুল্লাহ? তখন নবীজি বললেন, ক্বালা আলাইকুম বিশাম, তখন তোমরা নিরাপদের জন্য শাম অঞ্চলের দিকে আশ্রয় গ্রহণ করবে। বাংলাদেশের একজন ইসলামী স্কলার, তিনি ওই অঞ্চলে বাড়ি করার জন্য জমি খুঁজতেছেন, কারণ কিয়ামত কাছাকাছি এসে যাবে বলে মনে হচ্ছে। কিয়ামতের অসংখ্য আলামত ইতিমধ্যে প্রকাশ পেয়েছে, তার ভিতরে কয়েকটা আলামত আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। হাদিস থেকে জানা যায় কিয়ামতের পূর্বে গান বাজনা নাচ ড্যান্স গুলো বেশি বৃদ্ধি পাবে। বলেন তো বর্তমানে গান বাজনা নাচ এটা কি বেশি না কম? গ্রামগঞ্জের বিভিন্ন চায়ের দোকানগুলোতে বসে বসে দেখবেন শত শত মানুষ চায়ের দোকানে বসে বসে ড্যান্স দেখতেছে, নাচ দেখতেছে, গান শুনতেছে। যুবকেরা কানে হেডফোন লাগায়া গানের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে। এটা হলো কিয়ামতের একটা আলামত। বিশ্ব নবীর হাদিস থেকে জানা যায় কিয়ামতের পূর্বে অযোগ্য অপদার্থ, আল্লাহর কোন দিনের জ্ঞান নেই, অযোগ্য অপদার্থ তারা সমাজের নেতা হয়ে যাবে। বড় বড় পদে তাদেরকে দায়িত্ব দিয়ে দেওয়া হবে। নবীজি বলেছেন কিয়ামতের আগে এরকম যুগ আসবে। বলেন তো ওই যুগ আসবে নাকি এসে গেছে? অসংখ্য মূর্খ মানুষ নেতা সাজে, আছে না নেই? এটা কিয়ামতের একটা আলামত। তারা দায়িত্ব গ্রহণ করবে। আল্লাহ নবীজির হাদিস থেকে জানা যায় এমন একটা জামানা আসবে যখন জনগণের দায়িত্ব যাদেরকে দেয়া হবে, ওই মূর্খ নেতারা জনগণের মালটাকে নিজের মাল মনে করে তারা আত্মসাৎ করা শুরু করবে, ব্যবহার করা শুরু করবে। নবীজি বললেন এটা এই জামানা আসবে, ইয়াতি সামনে আসবে। তো এখন বলেন তো সেই জামানাটাকে আসবে না এসে গেছে? এটা আমরা আমাদের সামনে দৃশ্যমান। অনেক মানুষ আমানতের মালকে খেয়ানত করে, সরকারি মালকে নিজের মাল মনে করে খাওয়া শুরু করে দিয়েছে। যদিও বেনাপোল এলাকায় নেই, অন্যান্য জেলায় শুরু হয়ে গেছে। আমার ভাইয়ের এটা হলো কিয়ামতের আলামত। কিয়ামতের আরেকটা আলামত হলো জনগণ যাকাত দেওয়াটাকে জরিমানা মনে করবে। সব মানুষ পাই টু পাই হিসাব করে যাকাত দিতে চাইবে না। নবীজির জামানায় একজন মুসলমান ছিল না যিনি যাকাত প্রদান করেন নাই। আর আমাদের সমাজে যত সম্পদশালী আছে, সম্পদ নিজের খরচ খরচা বাদ দিয়া অতিরিক্ত সম্পদের 40 ভাগের 1 ভাগ পাই টু পাই হিসাব করে টোটাল সম্পদটা নিট অ্যান্ড ক্লিন ভাবে যাকাত দেয় সোনার বাংলাদেশে। বলেন তো কত পার্সেন্ট? 1% হবে না। বিশ্ব নবীর হাদিস থেকে জানা যায় কিয়ামতের আগে মানুষেরা নিজের এই যাকাতের টাকাটা তো আল্লাহ দান করেছেন, অথচ এই যাকাতের টাকা দিতে গিয়া তাদের কলিজা কেঁপে যাবে। তারা এটাকে জরিমানা মনে করবে, এই জরিমানা আমি দিতে পারবো না। সোনার বাংলাদেশে যদি যাকাত ঠিকঠাক মতো প্রত্যেকটা মুসলমান যদি দিত, বাংলাদেশের আনাচে কানাচে কোনো ভিক্ষুক, কোনো মিসকিন, কোনো অসহায় মানুষ খুঁজে পাওয়া যেত না। কথা বলেন ঠিক কিনা? যাকাতটাকে তারা জরিমানা মনে করেছে। এটা হলো কিয়ামতের আলামত। নবীদের হাদিসে এসেছে কিয়ামতের পূর্বে মানুষেরা মাল খাওয়া বাড়ায় দেবে, মদ খাওয়া বাড়ায় দেবে, মদের প্রচলন বেড়ে যাবে। বলেন তো বেড়ে যাবে নাকি বেড়ে গেছে? আমার ভাইয়েরা এটা কিয়ামতের আলামত। কিয়ামতের আরেকটা ছোট্ট আলামত হলো কিয়ামতের পূর্ব মুহূর্তে দিন শিক্ষা থেকে মানুষকে বঞ্চিত করার জন্য দুনিয়াবি শিক্ষার প্রতি মানুষদেরকে আগ্রহ সৃষ্টি করা হবে। জোর করে দুনিয়াবি শিক্ষা শেখানো হবে, দিন ইসলামী শিক্ষা থেকে মানুষদেরকে দূরে রাখা হবে। এটা কিয়ামতের আগে আসবে। আজ থেকে 20-25 বছর আগে ইসলাম শিক্ষা বইয়ে যেই ইসলামী বিষয়গুলো ছিল, বলেন তো এখনো তা আছে না কমে গেছে? এটা কিয়ামতের আলামত। কিয়ামতের আরেকটা ছোট্ট আলামত হলো মাকে
মাকে তারা কিয়ামতের পূর্ব মুহূর্তে, যেই মা তাকে জন্ম দিয়েছে, পেটে ধারণ করেছে, যেই মা তাকে নিজের দুগ্ধ পান করা বড় করেছে, কিয়ামতের পূর্বে সেই মায়ের সাথে সন্তানেরা ভালো ব্যবহার করবে না, মায়ের সাথে ঝাড়ি দিয়ে কথা বলবে, মাকে আদর করবে না, ভালোবাসবে না, মায়া মমতা দিয়ে আগলিয়ে রাখবে না, মাকে খেতে দিতে চাইবে না, পিতার সঙ্গে তারা দুর্ব্যবহার করবে। বলেন তো বাংলাদেশে মায়ের সঙ্গে ভালো আচরণ করার মানুষ বেশি নাকি কম? যদি বাংলাদেশে যদি এই যে মায়ের সাথে খারাপ ব্যবহার করা মানুষ যদি বেশি হয়ে যায়, পৃথিবীতে যদি বেশি হয়ে যায়, বুঝতে হবে কিয়ামত আসতে আর বেশি দেরি নেই। আমার ভাইয়েরা, এর জন্য আল্লাহ পাক বললেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসাই ওয়াল উইলদানিল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, যে এলাকায় মানুষের উপরে নির্যাতন করা হয়, মুসলমানদের উপরে নির্যাতন করা হয়, যে অঞ্চলের মানুষদের, মুসলিম নাগরিকদের উপরে অত্যাচার করা হয়, নির্যাতন করা হয়, নিপীড়ন করা হয়, সূরা নিসার ৭৫ নম্বর আয়াত দিয়ে রব্বুল আলামিন জানালেন, ওই এলাকার বাকি মুসলমানদের উপর জিহাদ করা হলো ফরজ দায়িত্ব। বলেন তো জিহাদ করা কি দায়িত্ব? 15টা বছরে কিছু কিছু মানুষ অথবা কিছু কিছু ছাত্রের কাছে ছোট্ট ছোট্ট চটি জিহাদের বই থাকার কারণে বাংলাদেশের অসংখ্য মানুষকে জঙ্গি বই পাওয়া গিয়েছে, এই অজুহাত দিয়ে তাদেরকে আটক করে রিমান্ডে নেওয়া হয়েছে। কথা কন ঠিক কিনা? একটা ছাত্রকে 32 দিন একাধারে রিমান্ডে নেওয়া হয়েছে। সামনে কিছু কোরআন হাদিসের বই দিয়া ছবি তুলে মিডিয়ায় প্রকাশ করা হয়েছে, তার কাছে জঙ্গি বই পাওয়া গেছে। অথচ কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের আয়াত নাযিল করেছেন 618টা। কয়টা? তো জিহাদের সবচেয়ে বড় বই তো কোরআন। ছোট্ট ছোট্ট জিহাদের বইয়ের ভিতরে, চটি বইয়ের ভিতরে কয়েকটা আয়াত থাকার কারণে যদি সে গ্রেপ্তার হয়, যার বাড়িতে সবচেয়ে জিহাদের বড় বই কোরআন থাকবে, সেই কোরআনের ভিতরে তো 618টা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের কথা বলেছেন। তাহলে তো অপরাধ যদি চটি বই থাকার কারণে হয়, তাহলে কোরআন থাকার কারণেও তো গ্রেপ্তার করা লাগবে। কথা কোন ঠিক কিনা? এটা হলো ফরজ দায়িত্ব। আল্লাহ বললেন, তোমাদের কি হলো যে তোমরা জিহাদ করতে নামতেছ না? অথচ এলাকার মানুষেরা, দুর্বল নারী আর পুরুষ আর বৃদ্ধ মানুষেরা, তারা চিৎকার করে করে রবের কাছে প্রার্থনা করতেছে, আল্লাহ আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। আমাদের শাসকেরা আমাদের উপরে জুলুম করতেছে, নির্যাতন করতেছে, আমাদের অত্যাচার করতেছে। আল্লাহ এই এলাকা থেকে আমাদেরকে একটু নিরাপদে সরায় নাও। অথবা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, তোমার পক্ষ থেকে আল্লাহ তুমি সাহায্যকারী পাঠাও। আয় আল্লাহ, অথবা তুমি আমাদের জন্য কোন অভিভাবক পাঠায় দাও, তারা এই জালেমদের সাথে যুদ্ধ করে আমাদের নির্যাতন থেকে বাঁচাবে। সোনার বাংলাদেশে 15 বছর অসংখ্য নিরীহ মানুষ এইভাবে করে আর্তনাদ করেছে। কত মানুষ মায়ের মুখ থেকে কথাগুলো বের হয়েছে, আল্লাহ বাঁচাও, আল্লাহ এই জালেমের হাত থেকে আমাদেরকে বাঁচাও। এভাবে করে ওই পরিবেশ তৈরি হলে জিহাদ করাটা আল্লাহর পক্ষ থেকে ফরজ করা হয়েছে। সিরিয়ার বাশার আল আসাদ যত মানুষকে এই কয়েক বছরে হত্যা করেছে, তার পরিসংখ্যান প্রকাশ হয়েছে 5 লাখেরও বেশি মানুষকে হত্যা করেছে শুধু ক্ষমতায় থাকার জন্যে।
ক্ষমতায় কি থাকতে পেরেছে? 5 লাখ শিশু 5 লাখ মানুষকে, নাগরিককে হত্যা করেছে বাশার আল আসাদ। সে ছিল শিয়াপন্থী। শিয়াদের 27টা উপদল আছে, ওদের ভিতরে আবার 27টা গ্রুপ আছে। ইরান এবং সিরিয়ায় এই শিয়াপন্থী বেশি, ইরাকেও কিছু আছে। 27টা উপদলের সবচেয়ে ভালো আকীদা যাদের, তাদের আকীদার ভিতরে ওরা কালিমাটাকে পরিবর্তন করেছে। ওরা কালিমা বানিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু আলিয়্যু খলিফাতুল্লাহ, মানে আলী, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আর আলী হলো আল্লাহর খলিফা। কালিমাটাকে চেঞ্জ করেছে। সবচেয়ে ভালোটার অবস্থাই এই বাশার আল আসাদ। সে শিয়া হয়ে সুন্নি মুসলমান যারা ছিল, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী, নির্বিচারে তাদেরকে রাসায়নিক পারমাণবিক অস্ত্র ব্যবহার করেছে নিজ দেশের মানুষের বিরুদ্ধে, শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য। ছোট্ট শিশু উপুড় হয়ে পড়েছিল সমুদ্রের তীরে। ছোট্ট বাচ্চা নির্যাতন সহ্য করতে না পেরে মরার আগে বলেছে, আমার সাথে যা করেছো আমি কিন্তু আল্লাহকে গিয়া সব বলে দেব। তার আর্তনাদ আজকে 2024 সালে আল্লাহ কবুল করেছেন। বাশারের পতন হয়েছে। সে হেলিকপ্টারে করে সিরিয়া থেকে গোপন এক জায়গায় পালিয়ে গেছে। আমাদের দেশের সাথে কেমন মিল দেখেন। 2024 সালে বাশারের মতো স্বৈরাচার 24 বছর জনগণের উপরে জুলুম নির্যাতন করেছে। 24 সালে আল্লাহ তার পতন ঘটায় দিয়েছে। আমাদের দেশেও 24 সালে স্বৈরাচারকে আল্লাহ পতন ঘটাইছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে ওর সাথে আমাদের মিল কেমন দেখেন। 1 নাম্বার মিল হলো এটা। 2 নাম্বার মিল, বাশার আল আসাদের আব্বা ছিল হাফেজ আল আসাদ। সে মোড়ে মোড়ে তার বাপের মূর্তি তৈরি করেছে। সেও এক সিজনে 40,000 মুসলমান হত্যা করেছে ক্ষমতায় থাকার জন্য। স্বৈরাচার যারা হয় তারা ক্ষমতায় থাকার পরে মাথায় কাজ করে না, মনে হয় যে আমারে কেউ আর নামাতে পারবে না। এর জন্য দমন পীড়নের হাত যারা পথ বেছে নেয় তাদের পরিণাম খুব খারাপ হয়। জোর করে বাশার আল আসাদ তার আব্বার মূর্তিগুলো মোড়ে মোড়ে তৈরি করেছিল। মূর্তিকে সামনে রেখে সে ক্ষমতায় থাকতে চেয়েছিল। আমাদের দেশে তো মূর্তি মোড়ে মোড়ে তৈরি হয়নি। দেখেন ওই বাশার আল আসাদ স্বৈরাচারের সাথে মিল কেমন। মূর্তিগুলোকে মোড়ে মোড়ে তৈরি করে মানুষের ভালোবাসা জোর করে আদায় করে ক্ষমতায় থাকতে চেয়েছিল। জোর করে কি ভালোবাসা আদায় হয়? জোর করে মূর্তি তৈরির মাধ্যমে কি ভালোবাসা তৈরি হয় নাকি? ভালোবাসা তো আদর দিয়ে, ভালোবাসা দিয়ে, মানুষের কাছাকাছি গিয়ে তাদের খেদমত করে, জনগণের সেবা করে ভালোবাসা আদায় করতে হয়। বাধ্যতামূলক করা হলো প্রত্যেক অফিসে, আদালতে, শিক্ষা প্রতিষ্ঠানে মাথার উপরে 2টো ছবি ঝুলাতেই হয়। কি কথা! অথচ নবীজি বলেছেন কিয়ামতের মাঠে সবচেয়ে বেশি শাস্তি তাদের দেয়া হবে যারা এইভাবে মোড়ে মোড়ে মূর্তি তৈরি করবে, যারা ছবি তৈরি করবে, এটা টাঙিয়ে রাখবে। কিয়ামতের মাঠে আসাদ্দান নাস, সবচেয়ে কঠিন শাস্তি ওদেরকে দেয়া হবে। হালাল হারাম জিনিস কেউ যদি হারাম মনে করে, হারাম জিনিসকে কেউ যদি হালাল মনে করে, তার ঈমান থাকবে না চলে যাবে? এটা গুনাহ হচ্ছে মনে করে যদি টাঙায় তো অন্তত আল্লাহ মাফ করতে পারে, কিন্তু হারামকে হালাল মনে করার সাথে সাথে তার ঈমানটা নষ্ট হয়ে যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি ছিল কাবা ঘরের ভিতরে। যখন মক্কা বিজয় হলো, আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের ভিতরে গিয়া 360টা মূর্তি পেলেন। কয়টা মূর্তি? আপনারা কি ঘুমাচ্ছেন? কয়টা মূর্তি পেলেন? 360টা মূর্তির ভিতরে আল্লাহর নবীজি সর্বপ্রথম যেই মূর্তিটাকে ভাঙলেন সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি। ওই 360টা মূর্তির ভিতরে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তিও কাবা ঘরের ভিতরে ছিল। আল্লাহর নবীজি প্রথম নিজ হাতে ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি ভাঙলেন। মানে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের শত্রু ছিল, তাই তো নাকি? আমার ভাইয়েরা, নবীজি বলেছেন আমি মূর্তি ভাঙার জন্য পৃথিবীতে এসেছি। ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি আমার নবীজির দরদ, ভালোবাসা কম ছিল না। তিনি এক হাদিসে বলেছেন আমি ইব্রাহিমের সন্তান, আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আমি ইব্রাহিম নবীর আওলাদ, বংশধর থেকে আমি এসেছি। ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি তার দরদ ছিল, ভালোবাসা ছিল। কোরআনে ইব্রাহিম আলাইহিস সালামের কথা পদে পদে এসেছে, কিন্তু তার মূর্তিটা ভেঙে দিয়েছেন। এজন্য যত মানুষ যত ভালোই হোক,
তার মূর্তি তৈরি করা ইসলাম এটা সাপোর্ট করে করে না। আমার ভাইয়ের, আমাদের দেশের সাথে মূর্তির দিক থেকে মিল, পতনের দিক থেকে মিল। 3 নম্বর মিল ছিল 1971 সালে বাংলাদেশ যখন পাকিস্তান থেকে স্বাধীন হয়, ওই বছরই এই বাশার আল আসাদের আব্বা হাফেজ আল আসাদ সে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল। যেই বছরে আমার দেশ স্বাধীন হয়েছে, ওই বছরে এর পিতা ক্ষমতায় মসনদে সে বসেছিল। আর একটা মিল এসেছে, সেটা হলো বাশার আল আসাদ স্বৈরাচারের এমন স্বর্ণ শিখরে পৌঁছে গিয়েছিল, কয়েক বছর আগে একটা নির্বাচন করেছিল, সেই নির্বাচনে জনগণকে সরায় দিয়া জোর করে চুরি করে ভোট চুরি করে একটা নির্বাচন দিয়ে তিনি ক্ষমতায় এসেছিলেন। 2021 সালে তিনি ক্ষমতার মসনদে এসেছিলেন দিনের ভোট রাতে করে, যেই কাজটা তো আমাদের দেশ কোনোদিন করিনি। এই কাজটার সাথেও মিল আসছে দেখেন। এরপরে কয়েকটা মিল রয়েছে মানুষ হত্যা করার চেয়ে, শুধুমাত্র এলাকা ছাড়া বাড়ি ছাড়া করেছিল বাশার আল আসাদ, 1,20,00,000 মানুষকে ক্ষমতা ছাড়া করেছিল। আমার ভাইয়েরা, গত কয়েকদিন আগে বাংলাদেশের গুম গবেষণা করেছেন একটা প্রতিবেদক দল। আমাদের দেশে যে গুম পরিচালনা হয়েছে, এই গুম কমিশন প্রতিবেদন দাখিল করেছেন আমাদের দেশে গুম হয়েছে কতজন এবং মানুষের উপরে নির্যাতন কেমন করা হয়েছে তার একটা তালিকা ডক্টর ইউনূস সাহেবের কাছে দিয়েছেন। সেই তালিকার বিবরণ পত্রিকায় এসেছে, গায়ের পশমগুলো দাঁড়িয়ে যায়। মানুষ এত জঘন্য হতে পারে শুধুমাত্র ভিন্ন দল ভিন্ন মতের মানুষ হওয়ার কারণে। এক বাহিনী গুম করেছে সাদা পোশাকে, ওই বাহিনী গুম করার সময় নিজেদের পরিচয় গোপন করে অন্য বাহিনীর নাম করেছে। যদি র্যাব গুম করে বলেছে আমরা ডিবির লোক, ডিবি যদি গুম করে বলেছে আমরা এনএসআই এর লোক, যাতে করে কোনো রকম প্রমাণ না থাকে, কোনো বাহিনী যাতে বিপদে না পড়ে, ওরা নিজেরা নিরাপদ থাকবে, সাপও মারবে লাঠিও ভাঙবে না। এভাবে করে জনগণকে গুম করেছে। গত কয়েক বছরে 1676 জনকে গুম করা হয়েছে। তাদের কিছু মানুষ ফিরে আসলেও 27% এখনো খোঁজ পাওয়া যাচ্ছে না। গুম করার পরে মাথায় গুলি করে এই সমস্ত মানুষদের শুধুমাত্র অন্য দল করার কারণে গুম করে মাথায় গুলি করে তাদের লাশ যাতে খুঁজে না পাওয়া যায়, এজন্য সিমেন্টের বস্তার সাথে লাগাইয়া বেঁধে এরপরে নদীর ভিতরে ফেলে দেওয়া হয়েছে, যাতে করে এই লাশ আর কোনোদিন উপরে উঠতে না পারে। এই নৃশংসতম কাজ হয়েছে এই বিগত কয়েকদিনের। পরেও কিছু মানুষ বলে যে আগেই ভালো ছিলাম। যদি কেউ বলে আগেই ভালো ছিলাম, তারে তো এই অনুযায়ী তো তারেও তো এরকম করা উচিত। যেই সময় আগেই ভালো ছিলাম তারা বলতেছে, যারা ফাউ খেত, যারা চাঁদা তুলে খেত, জনগণের হক আত্মসাৎ করে চুরি চামারি করে জনগণের টাকা দিয়ে বাজার করে খেত, এখন নিজের পকেটের টাকা খরচ হচ্ছে, তারাই শুধুমাত্র বলছে আগেই ভালো ছিলাম। কথা বলেন ঠিক কিনা? জুলুম করলে রব্বুল আলামিন ছাড়তেন না। যে মানুষগুলো গুম হয়েছে তার ভিতরে আমাদের ইসলামিক ইউনিভার্সিটির 2 জন মেধাবী ছাত্র ছিল, ওয়ালিউল্লাহ এবং আল মুকাদ্দাস। ইসলামিক ইউনিভার্সিটির নামাজি পরহেজগার 2 জন ছাত্র, আমাদের সময়কার, আমরা একসঙ্গে ঘোরাফেরা করেছি। আমাদের সময়ের সেই 2টা ছেলেকে বাস থেকে কিছু মানুষ সাদা পোশাকধারী গুম করেছে। আজ পর্যন্ত তাদের খোঁজ খবর পাওয়া যায় না। তার মা বাড়িতে কাঁদতে কাঁদতে প্রায় পাগল হয়ে গেছে, মারা যাওয়ার মতো অবস্থা। তার আব্বা জানও ওরকম কাঁদতে কাঁদতে শেষ হয়ে গেছে, এখনো জানে না তার সন্তান বেঁচে আছে নাকি মরে গেছে। এখনো তিনি ডিবি হেডকোয়ার্টারে যান, র্যাব হেডকোয়ার্টারে যান, বিভিন্ন প্রশাসনের লোকের কাছে গিয়ে বলে অন্তত আমাদের জানান যে আমার কলিজার টুকরা ওয়ালিউল্লাহ সে কি বেঁচে আছে নাকি মরে গেছে। এখনো তো আমি দোয়া করি যে আমার সন্তান বেঁচে আছে না মরে গেছে, একটু জানান। জানাতে পারলে অন্তত দোয়া করতাম তার জান্নাতের জন্য। আমরা তো এখনো জানতে পারি না সে বেঁচে আছে না মরে গেছে। এভাবে করে গুম হয়েছে সোনার বাংলাদেশে 1676টি। এই গুমগুলো যারা করেছে এরা কি মানুষের কাতারে পড়তে পারে? কোন মানুষ হয়ে মানুষকে এভাবে গুম করতে পারে না। আমার ভাইয়েরা, যেই ঘটনা ঘটলো বাশার আল আসাদের ক্ষেত্রে,
এই বাশার আল আসাদের পতনের পর কিয়ামত যেন সামনাসামনি চলে আসতেছে এমন একটা ভাব হাদিস শরীফ থেকে সেগুলো জানা যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস রয়েছে। নবীজি বলেছেন কিয়ামতের পূর্বে একটা মহাযুদ্ধ হবে মুসলমানদের সাথে কাফেরদের। তখন মুসলমানদের যেই ঘাঁটি হবে সেই ঘাঁটিটা যেখানে হবে, নবীজি বললেন ইন্না ফুসতাতাল মুসলিমিনা ইয়াউমাল মালহামাতি বিল গুতা। সিরিয়ার একটা শহরের নাম হলো গুতা। এই গুতা শহরে মুসলমানদের মেন ঘাঁটি হবে। ওই জায়গায় বর্ণনা দেওয়া হয়েছে ইলা জানিবি মাদিনাতি ক্বালু লাহা দিমাশ মিন খায়রি মাদাইনিশ শাম। সিরিয়ার সর্বোত্তম শহর দামেস্ক শহরের পাশেই হলো গুতা শহর। ওই জায়গায় মুসলমানদের সেনাবাহিনীর সবচেয়ে বড় ঘাঁটি হবে। আল্লাহ নবীজির হাদিস থেকে এটা জানা যায়। নবীজির হাদিস এসেছে এমন একটা সময় আসবে যখন চারিদিকে মানুষেরা টিকতে পারবে না, সবাই হিজরত করা শুরু করবে মুসলমানেরা। তখন তোমরা যদি সম্ভব হয় সেই জায়গায় হিজরত করবে। সেই জায়গাটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের হিজরত ভূমি, অর্থাৎ শাম এলাকায় তোমরা সাধ্যমতো চেষ্টা করবে ওই এলাকায় বসবাস করার জন্যে। কারণ আল্লাহ পাক তার রহমত দিয়ে, তার করুণা দিয়ে রিজিকের ব্যবস্থা এবং দিয়ে ওই এলাকার সাহায্য করবেন এবং পৃথিবীর ভিতরে ওই এলাকা হবে সর্বোত্তম ভূমি এবং পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষগুলো ওই সিরিয়া অঞ্চলে বসবাস করবে। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই এলাকা সম্পর্কে আরো হাদিসে এসেছে ইরাকে যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বসবাস করতেন তখন কিছু লোক, ইরাকের লোকজন শিয়াপন্থী কিছু লোক, কিছু জনগণ আলী রাদিয়াল্লাহু তাআলাকে বললেন আপনি একটু সিরিয়াবাসীর জন্য বদদোয়া করেন। যে কোনো কারণে তাদের সাথে মতানৈক্য, দেশে দেশে দ্বন্দ্ব হয়েছিল, বলেছিলেন ওই এলাকার জন্য আপনি বদদোয়া করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন কখনো নয়, আমি নবীজির মুখে শুনেছি ওই এলাকায় 40 জন আল্লাহর খাস বান্দা বসবাস করে। 40 জন থেকে একজন যদি মরে যায় আল্লাহ পাক আর একজনকে সেই জায়গায় স্থলাভিষিক্ত করেন। ওই 40 জন আল্লাহর খাঁটি বান্দা ওই এলাকায় অবস্থান করার কারণে ওই এলাকায় আল্লাহ পাক বরকত বাড়িয়ে দেন, ওই এলাকায় বৃষ্টি বর্ষণ বাড়িয়ে দেন। এজন্য ওই এলাকার জনগণগুলোর বরকতের কারণে আল্লাহ ওই এলাকার মানুষদের বিজয় দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। এইচটিএস যেই সংস্থা যুদ্ধ করেছিল বাশার আল আসাদের বিরুদ্ধে, অল্প কয়েকজন বাশার আল আসাদ বাহিনীকে পতন ঘটিয়েছে অল্প কয়েকজন। তার মানে আল্লাহ বলছেন ওমান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকিম। বিজয় যে আসে এই বিজয় দেওয়ার মালিককে আল্লাহ। লোক সংখ্যা কোনো ব্যাপার না, বিজয় দেওয়ার মালিক হলো আল্লাহ। অল্প কয়েকজন নারে তাকবীর আল্লাহু আকবার দিয়েছে, স্বৈরাচারেরা পালিয়ে চলে গেছে। আমার ভাইয়েরা, বদরের প্রান্তরেও মাত্র 313 জন ছিল আর ওরা ছিল 1000। 313 জন নারে তাকবীর আল্লাহু আকবার দিয়েছে, 1000 বাতিল পালাতে বাধ্য হয়েছে, 70 জন মরে গেছে, নিহত হয়েছে আর 70 জন বন্দী হয়েছে। আল্লাহ পাক ইমানদার হওয়ার কারণে তাদের বিজয় দিয়েছিলেন। যেরকম সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন তোমরা যদি খাঁটি ইমানদার হতে পারো নিশ্চিতভাবে তোমাদেরকে রব্বুল আলামিন বিজয় দান করবেন। তোমাদের কোনো টেনশন নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো ভয় নাই। তোমরা যদি ইমানের বলে বলিয়ান হতে পারো, তোমরা লোক সংখ্যা যদি কম হও, তোমাদেরকে রব্বুল আলামিন বিজয় দান করবেন। আমার ভাইয়েরা, এই জন্যে শামের ব্যাপারে আরো এসেছে হাদিসে, কিয়ামতের কঠিন ময়দানে যেই জায়গায় মানুষ ময়দানে উপস্থিত হবে জায়গাটা হলো ওই শাম অঞ্চল। নবীজি বলেছেন আশ-শামু হিয়া আরদুল মাহশার। হাসরের ময়দানটা মেন মাঠটাই হবে ওই শাম অঞ্চলে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলে নবীজি হাসরের ময়দানের বর্ণনা দেওয়ার পর তিনি ইশারা করলেন ফাশারা বিয়াদিহি। নবীজি ইশারা করে শাম দেশের দিকে তাকায়া ইঙ্গিত করে বললেন কিয়ামতের ময়দানটা হবে ওই শাম অঞ্চলের ময়দান। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ পাক
ওই জালিমদের হাত থেকে শাম অঞ্চলের মুসলমানদেরকে রক্ষা করেছেন। আমরা আরেকবার জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা আলোচনার শেষ প্রান্তে চলে এসেছি। বর্তমানে তাবলিগ জামাতের দুইটা গ্রুপ এরা মারামারি করেছে। আপনারা জানেন এসেছে, সংবাদ মাধ্যমে এসেছে 4 জন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, শহীদ হয়ে গেছে। 4 জন মরে গেছে, অনেকে বলছে শহীদ হয়ে গেছে। অথচ কোরআন বলছে কোন মুসলমান যদি আরেক মুসলমানের বিরুদ্ধে লাঠি ধরে, মান হামালা আলাইনা সিলাহা ফালাইসা মিন্না, এক মুসলমান আরেক মুসলমানের মারার জন্য অস্ত্র ধরতে পারবে না। নবীজি বলেন এক মুসলমান আরেক মুসলমানকে যদি আঘাত করার জন্য অস্ত্র তাক করে, লাঠি তাক করে, সে নবীজির উম্মত থেকে খারিজ হয়ে যাবে। বলি নাউজুবিল্লাহ। মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে জুব্বা, হাতে লাঠি দিয়ে পিটায়া পিটায়া দুইটা গ্রুপ মারামারি করে এক গ্রুপ আর এক গ্রুপের মেরেছে। শতাধিক আহত হাসপাতালে পড়ে আছে, অনেকে আরো এখনো মারা যাওয়ার সম্ভাবনা আছে। 4 জন অলরেডি মারা গেছে, কেউ কেউ বলছে জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। অথচ কোরআন বলছে ওমাইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদা, ইচ্ছা করে কোনো মানুষকে কেউ যদি হত্যা করে, ফাজাযাউহু জাহান্নাম, ও সরাসরি জাহান্নামে যাবে, খালিদান ফিহা, সারা জীবনের জন্য জাহান্নাম থেকে আর কোনোদিন বের হতে পারবে না। আমার ভাইয়েরা, মুসলমানদের ভিতরে বিভেদ, এটা শয়তানের চক্রান্ত। তারা শয়তান মানুষের মনের ভিতরে হিংসা বিদ্বেষ ঢুকায়া দিয়া মুসলমানে দ্বন্দ্ব ঢুকায়া দিয়া এরপরে মজা মারে, বগল বাজায়, হাততালি দেয়। এজন্য আমাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার। এই যে তাবলিগ জামাতের যে ঘটনাটা ঘটেছে, ইতিমধ্যে তসলিমা নাসরিন পোস্ট দেওয়া শুরু করেছে যে টুপি মাথায় দিয়া যারা দাড়িওয়ালা টুপিওয়ালা, ওরা আসলেই যে জঙ্গি, ওরা যে উগ্রবাদী, ওরা যে সন্ত্রাসী, আরেকবার প্রমাণিত হলো। মানে অমুসলিমদের কাছে কিন্তু আমাদের ইসলামের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এজন্য ওদের নমনীয় হয়ে দুইটা গ্রুপ এক হয়ে সমঝোতার মাধ্যমে ওই জায়গা নিয়ে যে এখন দ্বন্দ্ব, এক গ্রুপ বলছে আমরা করব অনুষ্ঠান, আর এক গ্রুপ বলে আমরা করব। এভাবে তাদের মধ্যে আল্লাহ পাক যেন বিভেদ দূর করে, আল্লাহ পাক যেন ভ্রাতৃত্ব আল্লাহ পাক স্থাপন করে দেন। বলি আমিন। আমরা কোনো রক্তারক্তি, মারামারি, কোনো লাশ এটা দেখতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন সোনার বাংলাদেশকে শান্তশিষ্ট নিরাপদ একটা নগরীতে আল্লাহ পাক যেন এই দেশটাকে কবুল করেন। বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।